অপসারণ করা হলো আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারকে। আজ বিকেলে আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছিলেন যে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারকে অপসারণ করতে হবে, সেই দাবির কয়েক ঘন্টার মধ্যেই অপসারণ করা হলো তাকে। এরপর সিপি জানান, পুলিশি তদন্তে সন্তুষ্ট আন্দোলনকারীরা আরজি করের ঘটনা নিয়ে নানা রকমের গুজব ছড়াচ্ছে। কলকাতা পুলিশ স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত করছে। ঘটনায় আরও কেউ জড়িত মনে হলে পুলিশকে জানালেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। অপসারণ করা হয়েছে আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আরজিকর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, আজ বিকেলে আন্দোলনকারী পড়ুয়ারা যে দাবি করেছিলেন কয়েক ঘন্টার মধ্যে সেই দাবি মেনে নিরাপত্তার দায়িত্বটাকে এসিপিকে সরিয়ে দেওয়া হলো, এখন আন্দোলনকারীরা কি বলছেন? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে পুলিশের সাথে আজকে এখানকার যারা আন্দোলনকারী তাদের কিন্তু একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া সেই দাবি দেওয়ার কথা তারা কিন্তু জানান। এবং পুলিশের যে তদন্ত এখনো পর্যন্ত চলেছে সেই তদন্তে কিন্তু তারা পুরোপুরি যে সন্তুষ্ট এমনটা কিন্তু নয়। তারা কিন্তু এখনো পর্যন্ত বিচার বিভাগীয় যে তদন্ত সেই তদন্তের সমর্থনে কিন্তু তারা কথা বলছেন এবং তারা কিন্তু চাইছেন যে বিচার বিভাগীয় তদন্ত করানো হোক। এবং তাদের আরেকটা দাবি ছিল যে এখানকার যিনি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রয়েছেন তার কর্তব্যে গাফিলতি থাকতে পারে এবং তাকে কিন্তু সরিয়ে দিতে হবে এখান থেকে। এবং আজকে যখন বিকেলবেলায় সন্ধ্যাবেলায় যখন আজকে যে কলকাতা পুলিশ কমিশনার তিনি যখন বেরিয়ে আসছেন মিটিং শেষের পর, তখন তিনি কিন্তু জানান যে ছাত্রদের যে দাবি ছিল সেই দাবি মেনে অ্যাসিস্ট্যান্ট কমিশনার তাকে কিন্তু এখান থেকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু অনড় রয়েছেন ছাত্রছাত্রীরা এবং যখন জানতে চাওয়া হয় যে আপনারা কি ছাত্রছাত্রীদেরকে এই আন্দোলন থেকে সরে আসতে বলবেন, তখন কিন্তু পুলিশ কমিশনার জানান যে এটা একেবারে সম্পূর্ণটা তাদের বিষয়, তারা সিদ্ধান্ত নেবে তারা কি করবে। যদিও এখনো পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীদের যেটা পরিষ্কার তার বক্তব্য যে তারা কিন্তু তাদের যে পিজিটির যে চিকিৎসক মারা গিয়েছেন তার সমর্থনে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং আগামীকাল থেকে কিন্তু এই আন্দোলনের যে প্রকৃতি সেটা কিন্তু আরও বৃহত্তর আকারে হচ্ছে গোটা দেশ জুড়ে বলা চলে। এবং সেই জায়গায় কিন্তু তারাও আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছেন এবং আরজি করে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে তারা কিন্তু রাতভর এই আরজি কর হাসপাতালের যে এমার্জেন্সি রয়েছে সেই এমার্জেন্সির সামনে তাদের এই যে ধর্ণা কর্মসূচি সেটা তারা চালিয়ে যাবেন। অর্থাৎ অন্যান্য দিন আমরা যেটা দেখেছিলাম যে রাত বাড়ার সাথে সাথে তারা ধর্ম কর্মসূচি তুলে নিচ্ছিল, কিন্তু এক্ষেত্রে তারা এবার কনস্ট্যান্ট একেবারে কিন্তু এই যে ধর্ণা কর্মসূচি সেটা তারা চালিয়ে যাবেন। এবং দেখাই যাচ্ছে যে তাদের যে বিভিন্ন রকম যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে বিচার বিভাগীয় তদন্ত থেকে শুরু করে এসিপিকে সরিয়ে দেওয়া, এটা ইতিমধ্যে পুলিশ সরিয়েছে। তার পাশাপাশি যে আরও যে বিভিন্ন এখানে দেখা যাচ্ছে যে নো সেফটি নো ডিউটি, অর্থাৎ নিজেদের যে অবস্থান তারা পরিষ্কার করে দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত তারা এখানে নিরাপত্তার বিষয়ে তারা সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কাজে যোগ দেবে না। এবং তারা কল দিয়েছেন ইতিমধ্যে অন্যান্য যে সমস্ত মেডিকেল কলেজ রয়েছে বা হাসপাতাল রয়েছে সরকারি জায়গায় তাদের ডাক্তারদেরকেও তারা যদি তাদের আন্দোলনে যোগ দিতে চান সেক্ষেত্রেও কিন্তু তারা উইদাউট ব্যানার, কোনো ব্যানার ছাড়া কিন্তু কোনো রাজনীতির রং সরিয়ে তাদেরকে কিন্তু এখানে এসে যোগ দিতে বলছেন। অর্থাৎ তারা কিন্তু চাইছেন যে তাদের এই আন্দোলন সেটা কিন্তু আরও বৃহৎ আকারে করতে এবং নিজেদের যে বিভিন্ন রকম দাবি দেওয়া রয়েছে। এবং তোমরা জানিয়ে রাখবো যে ছাত্রছাত্রী বা আন্দোলনকারীদের তরফ থেকে আরও দুটি দাবি ছিল। একটা হচ্ছে সিসিটিভি বা সিসি ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ দেখানো। ইতিমধ্যে পুলিশ সম্মতি হয়েছে বলে তারা কিন্তু জানিয়েছেন। এখন পুলিশের তরফ থেকেও কিন্তু বেশ কিছু বাধা রয়েছে, কারণ সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে এই ধরনের ঘটনার ক্ষেত্রে। ফলে সেই সুপ্রিম কোর্টের গাইডলাইনের মধ্যে থেকে কতটা পুলিশের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখানো সম্ভব কি সম্ভব না সেটা পুলিশ খতিয়ে দেখছে। অন্যদিকে ময়নাতদন্তের যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যে মৃতার বাড়ির পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন। স্বাভাবিকভাবে একাধিক দাবি রয়েছে এবং তার পাশাপাশি অবশ্যই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত না সেই নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই যে আন্দোলন সেই আন্দোলনকে তারা চালিয়ে যাবেন। একেবারে অনির্বাণ, অর্থাৎ আজ বিকেলে আন্দোলনকারী চিকিৎসকরা একাধিক দাবি করেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকা এসিপি ইনচার্জকে অপসারণ করতে হবে। তাদের সেই দাবি মেনে কয়েক ঘন্টার মধ্যেই এসিপি ইনচার্জকে সরিয়ে দেওয়া হয়েছে।